অবরুদ্ধ গাজা, যেখানে শিশু থেকে বৃদ্ধ প্রাণের ঝুঁকি নিয়েই প্রতি মুহূর্তে দিনাতিপাত করছে প্রতিটি প্রাণ। ইসরায়েলি আগ্রাসনে একদিকে ক্ষুধায় কাতরাতে থাকা গাজাবাসী, অন্যদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। সব মিলিয়ে গাজা এখন আর কোনো বসবাসযোগ্য উপত্যকা নয়। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন একদিনে, যার অধিকাংশই নারী এবং শিশু। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৬১,৬০০ জনে। আগ্রাসনে মৃত্যু থেমে নেই, মানবিক সহায়তা নিতে গেলেও রক্ষা নেই। মাত্র একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন, আর ভয়াবহ সময়ে অনাহারে ও অপুষ্টিতে দিনাতিপাত করে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১,৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৪,০৮৮ জনের। এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধার করতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরাও। এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৮৮ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এর মধ্যে শিশু ১০৩ জন। সময়ের সাথে সাথে গভীর হচ্ছে গাজার মানবিক বিপর্যয়। জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে, যার পর থেকে এখন পর্যন্ত ১০,০৭৮ জন নিহত এবং ৪২,০৪৭ জন আহত হয়েছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।